অনেকে হতাশ হয়ে যায়, গুনাহ করে ফেলেছে, জীবনে কোনোদিন নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, অন্যায় কাজ করেছি, মিথ্যা বলেছি, চিন্তাই করেছি, রাহাজানি করেছি, হতাশ হয়ে যায়। আল্লাহ পাক বলছেন, বান্দা খবরদার হতাশ হইস না। শয়তান তখন কুমন্ত্রণা দেয়। শয়তান বলে, তুই তো জীবনে নামাজ পড়লি, করলি ডাকি, তুই তো এখন আল্লাহর কাছে চাইলে আল্লাহ মাফ করবে না, কর, নামাজ পড়ার দরকার নাই, এমনি তো সব ভুল করে ফেলেছিস। শয়তান কুমন্ত্রণা দেয়। আল্লাহ পাক এই কথার ভিত্তিতে বলেন, ও দুনিয়ার মানুষ, খবরদার তোমরা হতাশ হয়ে যেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমারের 53 নম্বর আয়াতে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কুল, ইয়া মুহাম্মদ, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা তাদের নিজেদের নফসের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, মানুষদেরকে অত্যাচার করেছে, বিভিন্ন ধরনের অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে, আপনি তাদেরকে বলে দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে তারা নিরাশ হয়ে না যায়। শুধুমাত্র তারা যদি আমার কাছে গভীর রজনীতে ওঠে, নামাজ পড়ে যদি সিজদায় পড়ে যেয়ে আমার কাছে চোখের পানি ছেড়ে যদি ক্ষমা প্রার্থনা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জিন্দেগির সকল গুনাহ খাতাগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। শুধু তাই আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষ, শুধু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগুলো ক্ষমা করে দিব না, ইন্নাল হাসানাতি ইযহিবনা সাইয়্যাত, তোমার ওই গুনাহগুলোকে তুমি যদি 1000 কোটি গুনাহ করে থাকো, তওবা করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই গুনাহগুলোকে সওয়াবে পরিণত করে দিব। বলুন সুবহানাল্লাহ। আজকের জুমায় যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তাওবা এবং ইস্তেগফার, মুমিনের মুক্তির একমাত্র মাধ্যম। যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, নির্দিষ্ট কিছু দায়িত্ব দিয়েছেন, যাতে করে আল্লাহর এই দায়িত্ব কর্তব্যগুলো আমরা সঠিকভাবে পালন করি। কিন্তু এই দুনিয়া আসার পরে আমাদের একমাত্র শত্রু হচ্ছে শয়তান, যার কারণে এই শয়তানের প্ররোচনায় পড়ে আমরা অনেক গুনাহ করে ফেলি। হাঁটতে, বসতে, উঠতে, চলাফেরা, কথাবার্তা, আচার ব্যবহারে, যেখানে যাই না কেন নিজের অজান্তেও গুনাহ হয়ে যায়। তো গুনাহ যেহেতু হয়ে যায় আর শয়তান যেহেতু আমাদের পিছনে লেগেই রয়েছে, এখান থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এই তাওবা এবং ইস্তেগফার এটা হচ্ছে নবীগণের সুন্নাত। কাদের সুন্নাত? এটা আওয়াজ দিয়ে বলুন, কাদের সুন্নাত? নবীগণের সুন্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে তওবা করেছিল। কি জন্য তওবা করেছিল? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দুজনকে যখন বানালাম, তখন বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম এবং হাওয়া, তুমি তোমার স্ত্রী সহ জান্নাতের মধ্যে প্রবেশ করো। ওয়াকুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, খবরদার তোমরা যেখানে ইচ্ছা সেখানে যাও, আনন্দ করো, ফুর্তি করো, খাও, ঘোরাঘুরি করো, খবরদার ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, খবরদার এই গাছের নিকটবর্তী হবা না। আল্লাহ পাক বলছেন, তাদেরকে আমি সতর্ক করার পরও তারা ওই গাছের নিকটবর্তী হলো। গাছের নিকটবর্তী হওয়ার কারণে, আমার হুকুম অমান্য হওয়ার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফাহবিতু মিনহা জামিআ, জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিলাম। দীর্ঘদিন পর্যন্ত কাদার পরে উভয়ে যখন আমার কাছে ক্ষমা প্রার্থনা করেছিল, আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ক্ষমা এবং তওবা ইস্তেগফার করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার একটা হুকুম অমান্য করার কারণে
তারা দীর্ঘদিন পর্যন্ত কেঁদেছে। এক পর্যায়ে আমার কাছে তারা ক্ষমা প্রার্থনা করেছে, রব্বানা যালামনা, হে আমাদের প্রভু, আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি ক্ষমা না করেন, ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমাদের উপর যদি রহম না করেন। আল্লাহ পাক বলছেন, আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার উপরে তওবা এবং ইস্তিগফার করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগীর সকল গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এই তওবা এবং ইস্তিগফার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে অন্যত্র বলছেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কিভাবে ইস্তিগফার করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দেন, সূরা নূহ 28 নম্বর আয়াত। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনাও ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া লা তাজিদিল যালিমিনা ইল্লা তাবারা। আল্লাহ পাক বলেন, হযরত নূহ আমার কাছে ইস্তিগফারের প্রার্থনা করেছিল, ক্ষমার প্রার্থনা করেছিল। সে বলেছিল, হে আমাদের রব, আপনি আমাকে, আমার পিতামাতাকে এবং আমার ঘরে যারা ঈমানের সঙ্গে প্রবেশ করেছে, আমার দাওয়াতে যারা ঈমান এনেছে, তাদেরকে আপনি ক্ষমা করে দেন। মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং নারীদেরকে ক্ষমা করেন, আমাকে ক্ষমা করেন, আমার পিতামাতাকে ক্ষমা করে দেন। শুধু তাই নয়, আর আপনি জালিমদের ধ্বংসবৃদ্ধি করে দেন, যারা আমার দাওয়াত মানে না, যারা আমার দাওয়াতকে গ্রহণ করে না, আপনি তাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ পাক বলেন, আমি নূহুর যখন এই দোয়া আমার কাছে করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে নূহুর দোয়াকে আমি কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেক নবী রাসূলের একটা স্পেশাল দোয়া থাকে। দুনিয়ায় থাকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের একটা করে স্পেশাল দোয়া দিয়েছেন, যে তোমরা আমার কাছে একটা করে স্পেশাল দোয়া করতে পারো। বিশ্বনবী বলেন, প্রত্যেক নবীরা তারা দুনিয়ায় থাকতে দোয়াটা কাজে লাগিয়েছে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই, আমি ওই দিন করব যেদিন দেখবো আমার গুনাহগার উম্মতদেরকে ফেরেশতারা দলে দলে জাহান্নামে নিয়ে যায়। ওই কঠিন মুহূর্তের মধ্যে আমি আমার এই স্পেশালটা দোয়া সেদিন করব, যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে যে স্পেশাল দোয়া করার অনুমতি দিয়েছিলেন, আমি এটা রেখে দিয়েছি। আজ এই মুসিবতের দিনে আমার গুনাহগার উম্মত যেন জাহান্নামে না যায়, এর কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে দোয়া করতেছি, আল্লাহ আমার গুনাহগার উম্মতদেরকে আপনি জাহান্নাম থেকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম করেছিলেন। 950 বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার কারণে মাত্র 80 জন পুরুষ এবং নারী দাওয়াত কবুল করেছিল। হযরত নূহ আলাইহিস সালাম যখন এই দোয়াটা করেছিলেন, আল্লাহ পাক বলতেছিলেন, নূহ রে, আমার কাছে যদি তুমি ক্ষমা প্রার্থনা করার দোয়া করতা, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দিয়ে দিতাম এবং ক্ষমা করে দিতাম। তুমি ভুল করেছো, কিন্তু আমি তোমাদের কাছে ওয়াদা দিয়েছি, নবী রাসূলরা দোয়া করলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিব। যেহেতু তুমি আমার কাছে দোয়া করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোয়াকে কবুল করে নিয়েছি। নূহ, তুমি যদি আমার কাছে তাদের হেদায়েতের জন্য দোয়া করতা, এই স্পেশাল দোয়াটা, তাদের ক্ষমা প্রার্থনার জন্য যদি তুমি দোয়া করতা, তাহলে তোমার দোয়াকে আমি কবুল করে নিতাম, তাদেরকে ধ্বংস করতাম না। কিন্তু যেহেতু তুমি করে ফেলেছো, তোমার চান্স ছিল একবার, এটা তুমি হারিয়ে ফেলেছো, শেষ করে ফেলেছো, তোমার দোয়াকে কবুল করে নিলাম। তাহলে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামও ক্ষমা প্রার্থনা করার দোয়া করেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন পয়গম্বর, বিশিষ্ট পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহর সাথে একজন নবী ছিলেন যিনি সরাসরি আল্লাহর কাছে কথা বলতেন তুর পাহাড়ে। তিনি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। এমন স্পেশাল নবী ছিলেন, তিনিও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার দোয়া করেছেন। কি দোয়া করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন? সূরা কসাসের 16 নম্বর আয়াতে বলেন,
قال ربي إني ظلمت نفسي فاغفر لي فغفر له إنه هو الغفور الرحيم موسى عليه الصلاة والسلام বলল হে আমার রব ইন্নী যালামতু নাফসি নিশ্চয়ই আমি জুলুম করেছি আমার নফসের উপরে ফাগফিরলি আমাকে আপনি ক্ষমা করে দেন ফাগফার লাহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম নিশ্চয়ই আপনি বড় ক্ষমাশীল এবং অতি দয়ালু। তাহলে এই আয়াতের মাধ্যমে বুঝতে পারলাম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। আর একজন নবী ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশ্বের বুকে গোটা পৃথিবীর মধ্যে চারজন ব্যক্তিকে গোটা বিশ্বের দায়িত্ব দিয়েছিলেন, রাজত্ব দিয়েছিলেন। দুইজন হলো মুসলমান আর হলো দুইজন কাফের। দুইজন মুসলমানের মধ্যে ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্বের রাজত্ব দান করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাদের 35 নম্বর আয়াতে বলেন قال رب اغفر لي وهب لي ملكا لا ينبغي لأحد من بعدي إنك أنت الوهاب সে বলল হে আমার প্রতিপালক আমাকে আপনি ক্ষমা করে দেন এবং এমন রাজত্ব আপনি আমাকে দান করবেন যেটা ইতিপূর্বে অন্য কাউকে দান করেন নাই। তাহলে এই আয়াতের মাধ্যমে বোঝা গেল হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন, ইস্তেগফার করেছেন। শুধু তাই নয়, আমাদের বিশ্বনবী কিভাবে ক্ষমা করেছেন, ক্ষমা প্রার্থনার কথা বলেছেন। আল্লাহ রাসূল বলেন ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমাপ্রাপ্ত একজন নবী রাসূল। আল্লাহ রাসূল বলেন আমি প্রতিনিয়ত 100 বারের বেশি ইস্তেগফার পড়ি, তওবা করি। হে আমার উম্মতেরা, তোমরাও প্রতিনিয়ত তওবা করো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আগের এবং পরের সকল গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছেন, তারপরেও কেন আপনি বেশি বেশি ইস্তেগফার করেন, ক্ষমা প্রার্থনা করেন? এর কারণটা কি? আল্লাহ রাসূল বলেন আয়েশা আফালা আকুনা আবদান শাকুর, হে আয়েশা তুমি শুনে রেখে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আগের এবং পরের সকল গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছেন। এই জন্য আমি কি আল্লাহর দরবারে তার কৃতজ্ঞতা প্রশংসা আদায় করব না? বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে যে ক্ষমা করে দিয়েছেন, আমাকে যে নিষ্পাপ করে দিয়েছেন, এর কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা স্বরূপ প্রতিনিয়ত 70 বার এবং এক হাদিসে আছে 100 বার পর্যন্ত ইস্তেগফার করি। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফি ইয়াউমি ইলাইহি মিআতু মাররাহ, হে মানুষ সকল আল্লাহর কাছে তোমরা তওবা করো, কারণ আমি প্রতিনিয়ত আল্লাহর কাছে 100 বারের অধিক বেশি তওবা করি। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল আরো বলেন, সহিহ বুখারীর হাদিস, ওয়ালিল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। বিশ্বনবী বলেন, হে উম্মতেরা, তোমরা বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করো, কারণ আমি বিশ্বনবী প্রতিনিয়ত 70 বার আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করি। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাসূল আরো বলেন, তিনি আল্লাহর দরবারে বলতেন, ফাগফির লিমা কদ্দামতু ওয়া মা আখারতু ওয়া আসরারতু ওয়া আলানতু আনতা ইলাহি লা ইলাহা গায়রুকা, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি আগে যা করেছি এবং পরে যা করেছি, গোপনে যা করেছি, প্রকাশ্যে যা করেছি, আপনি সব কিছু ক্ষমা করে দেন। শুধু তাই না, বিশ্বনবী আরও বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা গণনা করে দেখেছি বিশ্বনবী একই মজলিসে বসে 100 বার বলতেন, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, হে আমার রব আমাকে আপনি ক্ষমা করে দেন, আমার তওবা কবুল করেন, নিশ্চয় আপনি অতি দয়াশীল এবং তওবা কবুলকারী। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, আমরা একই মজলিসে আমরা গুণে দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পর্যন্ত তওবা করেছেন। তাহলে এই আয়াত এবং হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম প্রত্যেক নবী রাসূলরা কি করেছেন? তওবা এবং ইস্তেগফার করেছেন, তারা শিক্ষা দিয়েছেন। বিশেষ করে আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তার উম্মতদেরকে শিক্ষা দিচ্ছেন যে উম্মতেরা ভুল হবে, ভুল হয়ে যাবে, শয়তান তোমাদের পিছনে লেগে আছে,
এই শয়তানের কারণে তোমাদের ভুল হয়ে যাবে। ভুল হওয়ার সাথে সাথে তোমরা তওবা এবং ইস্তেগফার করবে। এই জন্য তাওবা, যারা আমরা প্রকৃত মুমিন হব, এই মুমিনের একমাত্র মাধ্যম, মুক্তির মাধ্যম হচ্ছে তাওবা এবং ইস্তেগফার। কারণ ভুল হলে যদি আমরা তওবা করতে না পারি, হঠাৎ করে মৃত্যু হয়ে যাবে, এনি টাইম মৃত্যু। এই মৃত্যু হয়ে গেলে তখন আর তওবা করার সুযোগ পাবো না। অনেকে মনে করে এখন নামাজ পড়ি না তাতে কি হয়েছে, আমার বাবা এখনো বেঁচে আছে, দাদা এখনো বেঁচে আছে, আগে দাদা মরবে, তারপরে বাবা মরবে, তারপরে আমার সিরিয়াল। নামাজ পড়ি নাই সামনে পড়ব, ভালো কাজ করি নাই সামনে করব। এইরকম বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের চিন্তা নিয়ে ঘোরে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মৃত্যুর কোনো টাইম দেওয়া হবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন মৃত্যু চলে আসবে, এক সেকেন্ড এদিকেও যাবে না ওদিকেও যাবে না। যত সময়, যেটা নির্ধারিত সময়, এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মৃত্যু দিবেন। এই জন্য আগামীকাল কি করব, আগামীকাল ভালো হয়ে যাব, এরকম অনেকেই বলে এখন আমার বাবা বেঁচে আছে, আমি মরব, তার কোনো ঠিক ঠিকানা নাই। আগে বাবা যাবে, দাদা যাবে, তারপরে আমার সিরিয়াল। এটা ভুল ধারণা। অনেক ছেলে আছে যে ইয়ং বয়সে, যুবক বয়সে মৃত্যুবরণ করেছে, বাবার কাঁধে সন্তানের লাশ, এমন আছে না নাই? অবশ্যই আছে, আমরা দেখতেছি। মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। এই জন্য যারা এই কথা বলে এরা ভুলের মধ্যে রয়েছে। তো শয়তান আমাদের সর্বাবস্থায় সে চায় যেন আমরা গুনাহের দিকে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে যখন তাড়িয়ে দিলেন, শয়তানকে যখন বললেন যে শয়তান উসজুদ লি আদম ফাসাজাদু, প্রত্যেকে সেজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস সেজদা করলো না, অহংকার করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা হুকুম অমান্য করার কারণে তাকে জান্নাত থেকে তাড়িয়ে দিলেন, বিতাড়িত করলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে জান্নাত থেকে বের করে দিলেন, বের করার পরে শয়তান তখন আল্লাহর কাছে বলেছিলেন, কি বলেছিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 16 এবং 17 নম্বর আয়াতে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি যখন শয়তানকে জান্নাত থেকে বের করে দেই, যখন তাকে অভিশপ্ত বিতাড়িত করে দেয়, তখন সে কি বলেছিল? তখন সে বলেছিল, ক্বালা ফাবিমা আগাইতানি লাআকুউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান তখন বলল, হে আল্লাহ, তুমি যেহেতু আমাকে পথভ্রষ্ট করেছ, যেই বনি আদমের কারণে আমি আজ বিতাড়িত হলাম, তুমি শুনে রেখে দাও আমি এই বনি আদমরে কিভাবে ধোঁকা দিব। মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, হে আল্লাহ, এই বনি আদমকে আমি ডান থেকে ধোঁকা দিব, বাম দিক থেকে ধোঁকা দেব, সামনে থেকে ধোঁকা দেব, পিছন দিক থেকে ধোঁকা দিয়ে তোমার জাহান্নামকে আমি পরিপূর্ণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন শয়তানের কথার জবাবে কি বলেছিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হিজরের 42 নম্বর আয়াতে বলেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন ইল্লা মান ইত্তাবাআকা মিনাল গাওয়িন। আল্লাহ পাক বলেছিল, জেনে রাখিস, ইন্না ইবাদি, নিশ্চয় যারা আমার বান্দা, তাদের উপরে তোর কোনো ক্ষমতা চলবে না, তুই তাদের কোনো ক্ষতি করতে পারবি না। যারা তোর অনুসরণ করবে তখন তাদেরকে তুই পথভ্রষ্ট করিস। শুধু তাই নাই, শয়তান যখন পথভ্রষ্ট করার চেষ্টা করে এবং বনি আদমের যারা মুমিন হবে, প্রকৃত বান্দা হবে, তাদের যদি সেকেন্ডের মধ্যে অথবা পা পিছলে যদি একটু গুনাহ হয়ে যায়, গুনাহ হয়ে গেলে আল্লাহ পাক বলেন, এ শয়তান তুই শুনে রেখে দেয়, যারা আমার বান্দা হবে, যারা প্রকৃত মুমিন হবে, ঈমানদার হবে, তাদের যদি কোনো রকম গুনাহ হয়ে যায় এবং সে যদি সাথে সাথে তওবা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই তওবা করার কারণে তার জিন্দেগীর সকল গুনাহ খাতাগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। শয়তান তোর যারা অনুসরণ কর, তোর যারা অনুসারী হবে, এদেরকে তুই পথভ্রষ্ট করবে, কিন্তু আমার যারা প্রকৃত বান্দা হবে, তারা যদি সামান্য ভুল করে এবং তওবা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে
এই বান্দাদেরকে মাফ করে দিবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাদিসে কুদসির মধ্যে বলছেন, ইন্না শাইতানা ক্বালা, আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বলেছিল, শোন, আমার যারা বান্দা হবে, প্রকৃত বান্দা হবে, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, তারা যদি ভুল করা মাত্রই আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সকল গুনাহ খাতাগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ, খবরদার গুনাহ করে ফেলেছো, নিরাশ হয়ে যেও না, হতাশ হয়েও না। যদি তোমরা পাহাড় পরিমাণ গুনাহ করে থাকো, আমার রহমত তার থেকে, আসমানের মতো তার থেকে অনেক বেশি রহমত আমার কাছে আছে। খবরদার তোমরা নিরাশ হয়ে যাও না। অনেকে হতাশ হয়ে যায়, গুনাহ করে ফেলেছে, জীবনে কোনোদিন নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, অন্যায় কাজ করেছি, মিথ্যা বলেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, ছিনতাই করেছি, রাহাজানি করেছি, হতাশ হয়ে যায়। আল্লাহ পাক বলছেন, বান্দা খবরদার হতাশ হইস না। শয়তান তখন কুমন্ত্রণা দেয়। শয়তান বলে, তুই তো জীবনে নামাজ পড়লি, করলি ডাকি, তুই তো এখন আল্লাহর কাছে চাইলে আল্লাহ মাফ করবে না, কর, নামাজ পড়ার দরকার নাই, এমনি তো সব ভুল করে ফেলেছি। শয়তান কুমন্ত্রণা দেয়। আল্লাহ পাক এই কথার ভিত্তিতে বলেন, ও দুনিয়ার মানুষ, খবরদার তোমরা হতাশ হয়ে যেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমারের 53 নম্বর আয়াতে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কুল, ইয়া মুহাম্মদ, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা তাদের নিজেদের নফসের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, মানুষদেরকে অত্যাচার করেছে, বিভিন্ন ধরনের অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে, আপনি তাদেরকে বলে দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে তারা নিরাশ হয়ে না যায়। শুধুমাত্র তারা যদি আমার কাছে গভীর রজনীতে ওঠে, নামাজ পড়ে যদি সিজদায় পড়ে যেয়ে আমার কাছে চোখের পানি ছেড়ে যদি ক্ষমা প্রার্থনা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জিন্দেগীর সকল গুনাহ খাতাগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। শুধু তাই আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষ, শুধু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগুলো ক্ষমা করে দিব না, ইন্নাল হাসানাতি ইযহিবনা সাইয়্যাত, তোমার ওই গুনাহগুলোকে তুমি যদি 1000 কোটি গুনাহ করে থাকো, তওবা করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই গুনাহগুলোকে সওয়াবে পরিণত করে দিব। বলুন সুবহানাল্লাহ। হতাশ হয়ে যেও না, হতাশ হয়েও না। হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন। এখন আসুন, এই গুনাহ থেকে যদি আমরা তওবা করি, তাহলে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে কবুল করবেন? এই যে তওবা আমরা করব, কিছু শর্ত রয়েছে। এই শর্ত ছাড়া এই তওবাগুলোকে আল্লাহ পাক কবুল করবেন না। প্রথম নম্বর কি শর্ত? প্রথম নম্বর শর্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা দিয়েছেন সেটা হচ্ছে খাঁটি মনে আল্লাহর কাছে তওবা করতে হবে। তাওবা নাসুহা যেটা বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারেরা, যারা তোমরা গুনাহ করেছো আমার কাছে তওবা করো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আমার কাছে তওবা করে এমন ভাবে তওবা করবা খালেস ভাবে, এই তওবার মধ্যে কোনো ভেজাল থাকবে না। খালেস নিয়তে, খালেস দিল থেকে যে গুনাহ তুমি করেছো সারা জীবন, এই গুনাহ থেকে খালেস ভাবে একেবারে সেখান থেকে ফিরে আসতে হবে। নাসুহা শব্দের 2টা অর্থ আসে। 1 নম্বর হলো খাঁটি করা, 2 নম্বর অর্থ হলো জোড়া লাগানো। খাঁটি কিভাবে করে দেখবেন? বাস্তবিক পক্ষে স্বর্ণকারের কাছে যখন আপনি স্বর্ণ বিক্রি করতে যাবেন, স্বর্ণ বিক্রি করার সময় স্বর্ণ যখন স্বর্ণকার গলিয়ে ফেলে, ওখান থেকে খাদ যেগুলো এগুলো বের করে ফেলে, বের করে যেগুলো অরিজিনাল স্বর্ণ এটার দাম আপনাকে দিবে। এর অর্থ খাঁটি করার একটা মানে। আর একটা মানে হচ্ছে জোড়া লাগানো। বান্দা আল্লাহর সাথে জুলুম করতে করতে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে। আল্লাহর সাথে বান্দার সম্পর্ক আগের মতো নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা তওবার মাধ্যমে তোমার আমার সম্পর্ক আগের থেকে আগে দূরে সরে গিয়েছিল, তওবা যদি তওবার মতো করতে পারো, এখন তোমার আমার সম্পর্ক আগের থেকে এখন জোড়া লেগে যাবে। বলুন সুবহানাল্লাহ। যখন তুমি আমার কাছে চাইবা, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাথে তোমার আশাকে আমি পূরণ করে দিব।
তোমার যেটা প্রয়োজন, তুমি রোগের মধ্যে পড়ে গিয়েছ, আমি আল্লাহর কাছে যখন তুমি চাইবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তোমার রোগ থেকে শিফা দান করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য খাঁটি তওবা করা 1 নম্বর শর্ত, মনে রাখবেন। 2 নম্বর শর্ত হচ্ছে যে গুনাহ আমরা করে ফেলেছি এই গুনার জন্য লজ্জিত হওয়া। 3 নম্বর শর্ত হচ্ছে যে গুনাহ করেছি এটা সম্পূর্ণভাবে বাদ দিতে হবে, আর করা যাবে না। অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার যাই করি না কেন এখান থেকে এটা বাদ দিয়ে দিতে হবে। 4 নম্বর হচ্ছে ভবিষ্যতে এই গুনাহ যাতে করব না এই দৃঢ় অঙ্গীকার আল্লাহর কাছে করতে হবে। 5 নম্বর তওবার শর্ত হলো নির্ধারিত সময় তওবা করা। বিশ্বনবী বলেন মানুষের 2টা সময়ের আগে তওবা আল্লাহ পাক কবুল করেন। এই 2টা সময় যখন চলে আসে এই 2টা সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা কবুল করবেন না। 1 নম্বর হলো গরগর, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, যখন মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তি সারা জীবন অন্যায় করেছে, অবিচার করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, এই ব্যক্তি যখন মৃত্যু শয্যায় শায়িত হয় অনেকে লক্ষ্য করে দেখবেন তাকে কেউ তওবা পড়ানো হয়, তওবা তখন তার মুখ দিয়ে বের হয় না। সে বলে আমার অমুক ছেলে কোথায়, আমার অমুক সম্পদ কি হয়েছে, আমার অমুক ফ্যাক্টরির কি অবস্থা, বিভিন্নভাবে বলে। কিন্তু যখন তাকে তওবা করার কথা বলা হয় এই তওবা করতে পারে না, এটা কানেই শুনতে পায় না। এই জন্য বিশ্বনবী বলেন এই মৃত্যুর যন্ত্রণা আসার আগে তোমরা আল্লাহর কাছে তওবা করবা। আর 2 নম্বর হলো যেদিন সূর্য পশ্চিমে উঠবে ওই সময় তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা কবুল করবে না। সূর্য যেদিন পশ্চিমে উঠে যাবে সেদিন আল্লাহর কাছে তওবা করলে কবুল হবে না, তওবার দরজা বন্ধ হয়ে যাবে। এই জন্য মৃত্যুর আসার পূর্বে তওবা করতে হবে, ওই সূর্য পশ্চিমে ওঠার আগে তওবা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা কবুল করবেন। 6 নম্বর শর্ত হলো অন্যের হক সংক্রান্ত কিছু থাকলে সেটা ফেরত দেওয়া। আপনি কথার মাধ্যমে কারোর উপরে জুলুম করেছেন, হাত দিয়ে কাউকে অন্যায়ভাবে প্রহার করেছেন, বিভিন্নভাবে লোকদেরকে কষ্ট দিয়েছেন, বিভিন্নভাবে মানুষদেরকে অত্যাচার করেছেন, সেটা অন্যায়ভাবে। এটা যদি আপনি করে থাকেন, কারো সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করেছেন, এটা যদি আপনি করে থাকেন, এটা যতক্ষণ পর্যন্ত আপনি তাদেরকে প্রাপ্য বুঝিয়ে না দেবেন, কষ্ট দিয়েছেন তাদের কাছ থেকে আপনি যতক্ষণ পর্যন্ত ক্ষমা না চাইবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবে না। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলছেন, ও সাহাবীরা তোমরা জানো না কি তোমাদের মতো সব থেকে মিসকিন ব্যক্তিকে, ফকিরকে, সাহাবায়ে কেরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমাদের মাঝে সব থেকে মিসকিন হলো যার কোনো টাকা পয়সা নাই, যার কোনো অর্থকড়ি নাই, এ ব্যক্তি হলো আমাদের মাঝে সব থেকে মিসকিন ব্যক্তি। আল্লাহ রাসূল বলতেছেন না সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হিসাব শুরু করে দিবেন, একজন লোককে ডাক দিবেন, ডাক দিয়ে যখন হিসাব শুরু করে দিবেন আর একজন লোককে ডাক দিবেন, ডাক দিয়ে দেখবে এই লোকটাকে অযথা কারণে কষ্ট দিয়েছে, প্রতিবেশীকে কষ্ট দিয়েছে, এর হক নষ্ট করেছে, গালি দিয়েছে, এর সম্পদ দুনিয়ায় থাকতে আত্মসাৎ করেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন বান্দা, ওই বান্দার যখন যে ব্যক্তি অপরাধী তার আমলনামা থেকে তখন ওই বান্দার সবগুলো শোধ করে দেওয়া হবে। শোধ করতে 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 দেখা যাবে ওই বান্দার আমলনামায় কোনো নেকি নাই, সওয়াব নাই। আল্লাহ রাসূল বলতেছেন সাহাবীরা ওই বান্দার থেকে মিসকিন ব্যক্তি আর কেউ সেদিন থাকবে না। কারণ ওই বান্দা নামাজ পড়েছিল, রোজা রেখেছিল, হজ করেছিল, যাকাত দিয়েছিল, দান করেছিল, মানুষের উপকার করেছিল, তারপরও মানুষদেরকে অন্যায় করেছে, অবিচার করেছে, সমাজের মধ্যে যে নিম্ন শ্রেণীর লোক ছিল তার উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে। সে কিছু বলতে পারে নাই, কারণ গরিব মানুষ, তার টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, কিছুই বলতে পারে নাই। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইনসাফ কায়েম করবেন, এই ইনসাফ কায়েম করার কারণে ওই ব্যক্তির আমলনামা থেকে সমস্ত নেকি এই জুলুম করার কারণে এই গরিব মানুষের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবে। আল্লাহ রাসূল বলতেছেন তখন ওই ব্যক্তি নিঃস্ব হয়ে যাবে, অসহায় হয়ে যাবে। এই জন্য তওবার 6 নম্বর শর্ত হলো দুনিয়ায় থাকতে যার উপরে অন্যায় করেছেন, অবিচার করেছেন, আপনি তার কাছ থেকে গোপনে ক্ষমা চেয়ে নেন। যদি সে ব্যক্তি ক্ষমা করে না দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কোশ্চিনকালও তওবা করলেও খালেসভাবে করুন না কেন, কোশ্চিনকালও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবে না, ক্ষমা করবে না।
আল্লাহ পাক সব ক্ষমা করবে, কিন্তু মানুষের হক আর শিরিক এই দুইটা ক্ষমা করবে না। এই জন্য যেহেতু সময় হয়ে গিয়েছে, সমত উপস্থিতি, তাওবা এমন একটি বিষয় মুমিন হিসাবে নেক